আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে আজকে বিকালবেলা লাইভে আসলাম আপনাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কিত কয়েকটি কথা শেয়ার করার জন্য। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যারা লাইভে এসেছেন একটু সাড়া দিবেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। যারা লাইভে এসেছেন একটু সাড়া দিবেন। আল্লাহর হাবিব রসুল আকরাম রসুল আরবি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা লাইভে এসেছেন একটু সাড়া দিবেন। প্রথমেই একটা সংবাদ আপনাদের দেই যে আমার এই পেজটা, যে পেজে আপনাদের সাথে লাইভে এসেছি কথা বলছি, পেজটা হ্যাকাররা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আসলে আমার পিছনে যে কত শত্রু তা বোঝা যায় যে আমার পেজ, আমার আইডি এগুলি পর্যন্ত হ্যাক করার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ আমাদের আরিফুল ইসলাম নামক একজন ভাই, তিনার সহযোগিতায় সেই পেজটা এবং আইডি দুইটাই আমি পাইলাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে রাসূল আকরাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি নূর, আউয়াল মাখলুক, নূরে মুজাসসাম, নূরের তৈরি এবং বেমেসাল বেনজির বাশার। আমরা নবীজির নূরানিয়াতকেও বিশ্বাস করি, নবীজির বাশারিয়াতকেও বিশ্বাস করি। মনে রাখবেন, আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যিনি ইমাম, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যিনি, তিনার নাম হলো ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি। দুইজন হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম। তো সুন্নি জামাতে আমরা যারা আছি আমরা তো সবাই সুন্নি, কিন্তু অনেকে জানি না সুন্নি আকীদার ইমামকে বা এই আকায়েদ শাস্ত্রের ইমামকে, এটা আমাদের অনেকের জানা নাই। সেই হিসেবে আপনাদের এটা মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের ইমাম হলো ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবুল মনসুর আল মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি। তিনারা দুইজনই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের ইমাম। তো আমি এই দুইজনের নাম আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে এই দুইজন ইমাম, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের দুইজন ইমাম, দুইজনই আল্লাহ রসুলকে নূর হিসাবে বিশ্বাস করতেন এবং নবীজির নূর মুবারক সম্পর্কে লিখে গেছেন, স্পষ্ট ফায়সালা দিয়ে গেছেন। আমি কথাটা আবার রিপিট করতেছি, আপনারা যারা লাইভে এসছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের ইমাম ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবুল মনসুর আল মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, তিনারা দুইজনেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি বা নবীজি নূর, নবীজি সেই নূর মুবারক সৃষ্টি হয়েছে এই সম্পর্কে সুস্পষ্ট লেখনী দিয়ে গেছেন, ফাইসালা করে গেছেন। যেমন ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ আলাইহির একটা স্বতন্ত্র কিতাবই আছে, কিতাবটার নাম হলো শাজারাতুল ইয়াকিন লিতাখলিকে নূরে সাইয়্যিদুল মুরসালিন, লিতাখলিকে নূরে সাইয়্যিদুল মুরসালিন। এই নামে উনি একটা কিতাব লিখেছেন নবীজির নূরে মুহাম্মাদির পক্ষে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর ছিলেন, নবীজির নূর মোবারক সৃষ্টি করা হয়েছে, এই মর্মে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম ইমাম আবুল হাসান আশআরী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখে গেছেন। দ্বিতীয়ত ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহলে সুন্নাতের আকীদার একজন ইমাম। ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা তাফসীরের কিতাব আছে প্রাচীন, সেই কিতাবটাকে মুখতাসার তাফসীরে মাতুরিদি বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাবিলের কিতাব, তাবিলাতে আহলে সুন্নাত। তো সেই তাফসীরে মাতুরিদির মধ্যেও ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের কথা উল্লেখ করেছেন এবং সেই নূরে মুহাম্মাদি বাবা আদমের কপালে পৃষ্ঠদেশে রাখা হয়েছে, সেই নূরে মুহাম্মাদি দুনিয়াতে প্রকাশ হয়েছে, এই কথাটাই উনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই মনে করি যে
নবীজির নূর বা নবীজি নূরের তৈরি বিষয়টা মনে হয় আকায়েদের কোনো বিষয় না, বা এটা ওরকম গুরুত্বপূর্ণ বিষয় না। এটা মনে হয় শুধু রেজাখানি বেরলভী তাদের বানানো একটা বিষয়। আমি স্পষ্ট করে দিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি বা নবীজি নূরের তৈরি নূরে মুজাসসামি বিষয়টা শুধুমাত্র আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহু তাআলা অথবা রেজা খানি বেরলভী যাদেরকে আপনারা নামকরণ করেন ওনাদের এটা বানানো বিষয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দুইজন ইমাম নূরে মুহাম্মাদির কথা সুস্পষ্ট উল্লেখ করে গেছেন। এখন আবার বলে ফেলেন না যে ইমাম আবুল হাসান আশারি, ইমাম মাতুরিদি ওনারা রেজাখানি ছিল, এরকম বলে ফেলেন না কিন্তু, খবরদার। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করব। আমাদের অনেক ভাইরা বলে থাকেন আকায়েদের কোন কিতাবে নবীজির নূরের কথা বা নূরের তৈরির কথা এটা কোথাও নাই, আকায়েদের কোনো কিতাবে নাই। সুন্দর। আমি বলবো যে আপনারা যদি এভাবে বলতেন যে আকায়েদের কিতাবে আমরা খুঁজে পাই নাই, তাহলে কথাটা যথার্থ ছিল। কিন্তু আপনারা ডাইরেক্ট বলে দিচ্ছেন আকায়েদের কোনো কিতাবে নাই, এটা তো ঠিক হলো না। আজকে স্পষ্ট আপনাদেরকে বলবো যে আমাদের সুপরিচিত একজন সুন্নি জামাতের খাদেম রয়েছে, শহীদুল্লাহ বাহাদুর, আপনারা চিনেন। চট্টগ্রামে থাকে, কুমিল্লার সন্তান, আমিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সেই হিসাবে পার্শ্ববর্তী এলাকায় আমাদের জন্ম। তো শহীদুল্লাহ বাহাদুর এবং আমি অধম, নালায়েক, নাচিস, আমাদের সুন্নি আরো কয়েকজন ওলামাই কেরামের গবেষণায় আমরা পেয়েছি আকায়েদের 7টা কিতাবে 5 আর 2 7টা কিতাবের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কথা উল্লেখ আছে, নূরে মুহাম্মাদির কথা উল্লেখ আছে। এর মধ্যে একটা কিতাব ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ আলাইহির, আমি এগুলি ধীরে ধীরে আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ, ধীরে ধীরে প্রকাশ করব। তো এখন আবার বলে ফেলেন না যে আকায়েদের কিতাবগুলি যারা লেখছে সব রেজাখানি। আমি বলবো না, ওনারা রেজাখানি নাই। উনি আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহিমাহুল্লাহ, উনি জন্মের শত শত বছর আগে ওনারা ইন্তেকাল হয়ে গেছে। অতএব আপনাদেরকে বলবো আকীদার কিতাবে আছে কিনা, ভাইজান আকীদার কিতাব যারা লিখে গেছেন তারাই কিন্তু নবীজির নূরের বিষয়টা উল্লেখ করে গেছেন। আকায়েদের কিতাব লিখেছেন যারা, তারাই নবীজির নূরের বিষয় উল্লেখ করে গেছেন। এর মাঝে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি শারহু ফিকহিল আকবর এটা লিখেছেন। শারহু ফিকহিল আকবর এই কিতাবের মধ্যেও শারহু ফিকহিল আকবরের মুসান্নিফ ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিশকাতের সরা মেরকাতের মধ্যে স্পষ্ট নবীজির নূরের কথা উল্লেখ করেছেন। আর নূরুল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূর হলো ওই নূর যে নূর থেকে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন। তাহলে আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার ভাবে বললাম যে নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, নূরে মুহাম্মাদি এই সম্পর্কিত বিষয়টা শুধুমাত্র আমাদের বানানো নয়, এটা রেজাখানি বা বেরলভী বা রায়বেরেলি এই ধরনের কারো বানানো না। এটা আকায়েদের আইম্মাই কেরাম সবাই বলে গেছেন, শতাব্দীর পর শতাব্দী এটা প্রচলিত হয়ে আসছে সমস্ত মুসলিম মিল্লাতের মাঝে। অসংখ্য কিতাবে সেগুলি কোট করা হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে নবীজির নূর মুবারক সবার আগে সৃষ্টি হয়েছে, এটা বুঝলাম, মানলাম, কিন্তু নবীজির জেসেম মুবারক নূর কিনা, তো এটাও কিন্তু আইম্মাই কেরাম বলে গেছেন। ইমাম জুরকানি বলে গেছেন, ইবনু হাজার মক্কি বলেছেন, হজরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, তিনি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে, মাকতুবাত শরীফের মধ্যে স্পষ্ট লিখেছেন যে রসুল পাকের দেহ মুবারক নূর, নবীজির জেসেম মুবারক নূর। মুজাদ্দিদ আল ফিসানি লিখেছেন। এবং ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একাধিক রেসালার মধ্যে নবীজির জেসেম মুবারক নূর ছিলেন, এই কারণে নবীজির দেহ মুবারকের ছায়া ছিল না, এটা প্রমাণ করেছেন আলা হযরত এটা প্রমাণ করে দিয়েছেন যে নবীজির জেসেম মুবারক নূর ছিল, সেই নূরে মুহাম্মাদি ছিল, যার কারণে নবীজির জেসেম মুবারকের দেহ মুবারকের ছায়া ছিল না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জুরকানি, শিহাবউদ্দিন কাস্তালানি এবং ইমাম সাখাবি, অসংখ্য আইম্মাই কারাম তিনারা এই নূরে মুহাম্মাদির কথা বা নবীজির জেসেম মুবারকের ছায়া ছিল না এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। তো এই জন্যে
নতুন করে কেউ যদি এখন বলে নবীজি নূর ঠিক আছে, কিন্তু নবীজির মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি, তাহলে আমরা বুঝবো লোকটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। কারণ হযরত আদম আলাইহিস সালাম ছাড়াই দুনিয়াতে আর কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না। এটা কোরআনের কথা, টোটাল 12টা আয়াতের মধ্যে এটা রয়েছে। এই ব্যাপারে আমার লেখা নূরে মুজাসসাম কিতাবে আমি বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাটির তৈরি প্রমাণ করতে চান, মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে নবীজিকে তৈরি করা হয়েছে এরকম প্রমাণ করতে চান, তারা এক বাক্যেই বোল্ড আউট। কারণ হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না। তাহলে নবীজি মাটির তৈরি হয় কিভাবে? এমনকি মারফু পর্যায়ের সহি হাসান দাইফ শব্দ অনেকগুলি রেওয়ায়েত রয়েছে ব্যাপারে, যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আমি আপনাকে যদি না বানাইতাম, আমি 7 আসমানও বানাইতাম না, 7 জমিনও বানাইতাম না। তাহলে মাটির জমিনই তৈরি হয়েছে আমার নবীজির উসিলায়, সেখানে নবীজি মাটির তৈরি হবে কিভাবে? যারা নবীজিকে মদিনা শরীফের মাটির তৈরি, রওজা মুবারকের মাটির তৈরি প্রমাণ করতে চান, তারা কোরআনের মর্ম বুঝেন নাই, হাদিসের মর্ম বুঝেন নাই, আল্লাহর হাবিবের ইজ্জতও বুঝেন নাই। আমি আজকের দিনে স্মরণ করতেছি আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে। তিনি একজন যুগান্তকারী বিখ্যাত আলেমে দ্বীন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি এই বিষয়গুলি আমাদের সামনে সুস্পষ্ট করে গেছেন। এছাড়াও আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণ করছি। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণ করছি। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণ করছি। আমি নিজের কানে শুনেছি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈয়ার বলেছেন, নূরের তৈরি বলেছেন। সিলেটি ভাষায় নূরের তৈয়ার বলেছেন, তৈয়ার। তো এই শব্দটা আমি নিজে শুনেছি, আমি কারো কাছে মাধ্যম হয়ে বলছি না, আমি সরাসরি নিজেই শুনেছি। এই জন্য সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণ করছি। এবং এই বাংলার জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠায় যার সবচেয়ে বেশি অবদান, তিনি গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণ করছি। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব, অসংখ্য ওলামায়ে কেরাম, আমি কার নাম বলবো আর কার নাম বাদ দিব, সমস্ত ওলামায়ে কেরামের অবদানকে স্মরণ করছি। আপনাদের সবাইকে বলছি, যারা হঠাৎ করে বলবেন নবীজি তিনাতে মদিনা, হ্যাঁ, বা তিনাতে তৈয়্যেবা, মদিনার মাটি বা পবিত্র মাটি দিয়ে নবীজির দেহ মোবারক তৈরি, এরা নিঃসন্দেহে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, নিঃসন্দেহে বিভ্রান্তিতে আছে তারা। কারণ মদিনা শরীফের মাটি নিজেই তৈরি হয়েছে আমার নবীজির উসিলায়। মদিনা শরীফের ইজ্জত বেড়েছে আমার নবীজির কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আসমান এবং জমিন তৈরি, এটা সহিহ মারফু হাদিসের কথা, রাসূল পাকের হাদিসের কথা। আর কোরআন দ্বারা প্রমাণিত, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না। হ্যাঁ, বাকি রইল যে নুতফাতুজ জাকিয়া। শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম থেকে হযরত আব্দুল্লাহ, তিনাদের সলব মানে পৃষ্ঠদেশ বয়স হয়ে, পৃষ্ঠদেশ থেকে পৃষ্ঠদেশ হয়ে তিনাদের মাধ্যমে দয়াল নবীজি পৃথিবীতে এসেছেন। এই কথাটা সহিহ হাসান দাইফ অনেকগুলি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। তো আপনারা জানেন, নূরে মুহাম্মাদি ইয়ানকুলু নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ, এটা পবিত্র কোরআনের ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন এই আয়াতের তাফসীরের কথা তাফসীরে কবিরে আছে। নূরে মুহাম্মাদি একজন থেকে আরেকজন তাকাল্লুব হয়েছে, ট্রান্সফার হয়েছে বা স্থানান্তরিত হয়েছে। আর বীর্য বা নুতফাতুজ জাকিয়া যে শব্দটা নবীজি সম্পর্কে সম্পর্কিত করা হচ্ছে, এটা বলতে আমার ভয় লাগছে। আল্লাহর কাছে ক্ষমা চাই, দয়াল নবীজির কাছে ক্ষমা চাই, আপনাদের বোঝানোর জন্য বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নুতফাতুজ জাকিয়া বা নুতফা ছিলেন না। এই ধরনের কোনো জাল হাদিসও নাই। কেউ যদি পারেন, আমি আজকে প্রকাশ্যে লাইভে বলতেছি, সম্মানের সাথে আহ্বান করছি, কোনো মায়ের বেটা যদি জন্ম হয়ে থাকেন এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুতফা ছিলেন, এই ধরনের একটা দুর্বল হলো জাইফু জিদ্দান একটা বর্ণনা হইলো দেখান। আমাদের বক্তব্য জাল হাদিসেও নাই।
নবীজি নুতফা ছিলেন এই ধরনের কথা কোনো জাল হাদিসেও নাই। হ্যাঁ, দুই একটা কিতাবের মধ্যে নুতফা শব্দটা এসেছে, যারাই এই শব্দটা ব্যবহার করেছেন তারা আবার পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন এটা নূরে মুহাম্মাদি ছিল, এটাই নূর। তো লফজান ওনারা এই শব্দটা উল্লেখ করেছেন, কিন্তু ব্যাখ্যাও করে দিয়েছেন, ফাইসালাও দিয়ে দিয়েছেন। আলা হজরত ফতোয়া রেজবিয়ার 26 নম্বর খণ্ডের মধ্যে এই শব্দটা আনলেন। এটা কিন্তু আলা হজরতের ফাইসালা না। নুতফাতু জাকিয়া শব্দটা আলা হজরতের ফাইসালা নয়, ফাতোয়াও নয়, মতও নয়। উনি জাস্ট একটা রেফারেন্স দিয়ে একজনের প্রশ্নের উত্তরে কথাটা উল্লেখ করেছেন। একটা রেফারেন্স দিয়ে যদি একটা কথা উল্লেখ করলেই এটাই আপনার জন্য দলিল হয়, তাহলে আলা হজরত যে নবীজি নূরের তৈরির পক্ষে, নূর হওয়ার পক্ষে এতগুলি রেসালা লিখে গেলেন, এতগুলি দলিল কোট করলেন, সেগুলি পছন্দ হচ্ছে না কেন? তো এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, আল্লাহ রসুলকে নুতফার তৈরি বলা যাবে না, কারণ নুতফা তাকাল্লুব হয় না। নুতফা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে, একজন দাদার শরীর থেকে বাবার শরীরে, বা দাদার বাবার শরীর থেকে দাদার শরীরে, দাদার শরীর থেকে বাবার শরীরে, বাবার শরীর থেকে আপনার শরীরে আসছে। নুতফা এরকম হয় না। নুতফা প্রত্যেকটা মানুষের শরীরে পয়দা হয়, তৈরি হয়, সৃষ্টি হয়। আপনারা জানেন নুতফা তৈরি একটা নির্দিষ্ট স্থান রয়েছে, অবশ্যই সেটা সল্ভ নয়, পৃষ্ঠদেশ নয়, এটা নির্ধারিত একটা স্থান আছে, ওইখানে নুতফাটা, বীর্যটা তৈরি হয়। অতএব নুতফা বা বীর্য কখনো পৃষ্ঠদেশে থাকে না। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আদম আলাইহিস সালামের কপালে ছিল, পৃষ্ঠদেশে ছিল। এইভাবে পৃষ্ঠদেশ হয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পৃষ্ঠদেশ মুবারক পর্যন্ত এসছে। সেখান থেকে মা আমেনার রেহেমে আসছে। আমেনা বিনতে ওয়াহাব বলেছেন, এবং মারফু হাদিসে আছে, মাওকুফ হাদিসে আছে, আল্লাহ রসুলও বলেছেন, আমার মা আমেনা যখন আমাকে গর্ভে ধারণ করেছেন তখন দেখেছেন নূর এসেছে। নূরের কথা স্পষ্ট উল্লেখ আছে। এমনকি মারফু হাদিস এটা উল্লেখ, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন তিনার গর্ভের ভিতরে নূর আছে। এবং দুনিয়াতে যখন নবীজি এসছে তখনও দেখেছেন নূর এসেছে। অতএব এখানে নুতফা শব্দটা যারা আবির্ভাব করতে চাচ্ছে নতুন করে, এদের উদ্দেশ্য সঠিক হতে পারে না, উদ্দেশ্য খারাপ। আপনারা সতর্ক থাকবেন। কমেন্টসের মধ্যে দেখলাম একজন ভাই একটা আয়াতে কারিমা উল্লেখ করেছেন, তিনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতে কারিমা উল্লেখ করেছেন। আমি আমার লেখা নূরে মুজাসসাম এই কিতাবে বিভিন্ন তাফসিরের রেফারেন্স সহকারে, আরবি বাংলা অনুবাদ সহকারে সেখানে উল্লেখ করেছি। বিস্তারিত জানার জন্য সেখানে আপনি নজর করার অনুরোধ করছি। যেহেতু প্রশ্নটা এখানে করেছেন, সংক্ষিপ্ত আপনাকে বলছি যে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। বাহ্যত অনুবাদ এটা হলেও কিন্তু মানান হাকিকতান অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমরা সবাই মাটির তৈরি এখানে বোঝানো হয়নি, বরং আমাদের সবার বাবা হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি বোঝানো হয়েছে। তাফসিরে বাগাবীর মধ্যে, তার তাফসিরে খাজেন সহ অসংখ্য তাফসিরের মধ্যে উল্লেখ, মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম, আদম আলাইহিস সালাম, এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা হযরতে আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটাই হলো কোরআনের সঠিক অর্থ। মুফাসসিরিনে কেরাম এভাবেই কোরআনের তর্জমা করে গেছেন, তাফসীর করে গেছেন। অতএব আমি এইটুকু বলবো যে মিনহা খালাকনাকুম, এটা দিয়ে যদি সব মানুষ মাটির তৈরি আপনি প্রমাণ করতে চান, তাহলে কোরআনের অন্যান্য আয়াতগুলি মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ কোরআনের এক আয়াত সঠিক আর এক আয়াত বেঠিক, এটা হতে পারে না। কোরআন শরীফের 12টা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে নুতফা দিয়ে সৃষ্টি করেছেন। এরকম 12টা আয়াত আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে নুতফা দিয়ে সৃষ্টি করেছেন এটা বিজ্ঞানসম্মত কথা, বাস্তবসম্মত কথা। আর মাটি দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে এটা কিন্তু বাস্তবসম্মত কথা না, বরং সরাসরি মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবার বাবা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটা কোরআন শরীফে খালাকাহু মিন তুরাবিন, আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে, এটা কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ। অতএব প্রিয় দর্শক, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। আমাদের এক ভাই তিনি কমেন্টস করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূর। হ্যাঁ, জাতি নূর এক অর্থে বলা যাবে, আলা হযরত সেটা ফতোয়া রেজবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, এক অর্থে জাতি নূর বলা যাবে। তবে অবশ্যই আল্লাহর জাতের অংশ বা টুকরা এই অর্থে না। এই অর্থে বললে শিরিক হবে, ঈমান চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাত বা সত্তা, নবীজির নূর মুবারক যে অস্তিত্ব, ওই জাতটাই হলো নূর।
এই হিসাবে নবীজিকে জাতি নূর বলা যাবে। কোনো অংশেই কোনো ক্রমে নবীজি আল্লাহর জাতের অংশ বা টুকরা বা আল্লাহর শরিক এই ধরনের চিন্তাও করা যাবে না। আল্লাহ হলো একক, অদ্বিতীয়, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরিক নাই, অংশীদার নাই, টুকরা নাই, সমকক্ষ নাই, মেসাল নাই, উপমা নাই। আল্লাহ তাআলা তার হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসেতা, বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদী সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদীর জাত বা সত্তা, অস্তিত্ব, এটাই ছিল জাতি নূর। ওই হিসাবে আপনি জাতি নূর বলতে পারেন। এটা আলা হযরতের ফতোয়া রেজবিয়ার মধ্যে উল্লেখ আছে। তো আশা করি নূরের ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। নতুন করে কেউ যদি এই বিষয়টা নিয়ে ফিতনা তৈরি করে, আমার বিশ্বাস এই ফিতনা থেকে আপনারা দূরে থাকবেন। আমাদের আলিমদের মধ্যে ফিতনা হোক, আমাদের আলিমদের মধ্যে ইখতিলাফ হোক, কিন্তু সেই ইখতিলাফটা যেন রহমতে গণ্য থাকে। আমরা একজন আরেকজনকে রদ করব, অসুবিধা নেই। আমার ভুল হলে আরেকজন ভাই আমাকে রদ করেন, আমাকে খণ্ডন করেন যে জিহাদি ভাই আপনার এটা সঠিক না। সেটা যেন শালীন ভাষা হয়, সেটা যেন ইসলামী শিষ্টাচারের ভিতরে হয়। কোনো ধরনের অশ্লীলতা, অযাচিত শব্দ, অমার্জিত শব্দ, অশ্লীল শব্দ বা গালাগালি, এই ধরনের কোনো শব্দ চয়ন যেন না হয়। ইসলাম আমাদেরকে কদাচার, নিন্দাচার শিক্ষা দেয়নি। ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ব, সৌন্দর্য, সৌহার্দ্য এগুলি শিক্ষা দিয়েছে। এজন্য আমাদের একজনের ভুল হলে আরেকজন শুধরায় দিবে। সাইফুল আজম বাবর সাহেব যখন বলেছিল, তিনি বলে ফেলেছিলেন নবীজি নূরও না বাশারও না। তো যদিও এটা কিতাবুল আন্দাজ বা একটা মন গড়া ভিত্তিহীন কথা, তো উনি যদি সঠিক হইতেন অবশ্যই তিনি দলিল নিয়ে আমাকে জবাব দিতে পারতেন। যেহেতু এই বিষয়টাই সঠিক না, টোটাল বিষয়টাই একটা মন গড়া ছিল, এজন্য উনি জবাব দেওয়ার কোনো স্কোপ দেন নাই। বাস আমরা সবাই জেনে গেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং বেমেসাল বেনজির বাশার, নূরই বাশার, নূরের বাশার। আর নবীজি নূরও না বাশারও না, এই ধরনের কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। নবীজির বাশারিয়াত অস্বীকার করলে ঈমান চলে যাবে। এটা তাকযিবে কোরআনের কারণে, কোরআন অস্বীকারের কারণে। নবীজির নূরানিয়াতকে অস্বীকার করলে সে জাহান্নামী, বাতিল হয়ে যাবে, মানে গুমরা হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। আমরা একে অপরকে রদ করব, সেটা যেন ইসলামী শিষ্টাচারের ভিতরে হয়। যাই হোক, অনেক সময় আপনাদের সাথে কথা বললাম ছাদের মধ্যে পাইচারি করতে করতে। আমি আসি হলো নারায়ণগঞ্জে, আমাদের বাসার ছাদের মধ্যে। তো ছাদে দাঁড়িয়ে আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম। এই যে নারায়ণগঞ্জ শহর পুরোটাই দেখা যাচ্ছে, এখান থেকে নারায়ণগঞ্জ শহরটা পুরোটা দেখা যাচ্ছে। এক সাইড এদিকেও দেখতে পারেন, চতুর্দিকে বিল্ডিং আর বিল্ডিং, শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো প্রিয় দর্শক, আমি আর আপনাদেরকে বিলম্ব করব না। সবাই যারা লাইভে এসেছেন, আশা করি আপনারা একটা শেয়ার দিবেন, একটা হলে কমেন্টস করবেন, সবার কাছে আলোচনাগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি স্পষ্ট করে আবার একটা কথা বলি, আমাদের সুন্নি অঙ্গনে যারা আছেন, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আবু নৌশাদ নাইমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সহ আরও যারা আছেন, আমরা সব সুন্নি আলেমরা একে অপরের পরিপূরক। হ্যাঁ, একজনের মতের সাথে আরেকজনের মতের ভিন্নতা হলে আমরা একজন আরেকজনকে রদ করব, খণ্ডন করব, যে এই মতটা সঠিক না, এটা আমরা খণ্ডন করে সঠিক মতটা তুলে ধরব। এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু একজন আরেকজনের শত্রু না, একজন আরেকজনের শত্রু না, এটা মনে রাখবেন। কেউ যদি বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, বাশারিয়াত রেখে গেছেন মসজিদুল আকসার ভিতরে, নুরানিয়াত রেখে গেছে সিদরাতুল মুনতাহাতে উপরে যেটা গেছে সেটা না নূর না বাশার, সেটা নূরও না বাশারও না, এটা হাকিকত গেছে, এই ধরনের কথা ভিত্তিহীন। নবীজির পুরো মেরাজ শরীফটাকে সশরীরে বিশ্বাস করতে হবে। নবীজির বাশারিয়াত জমিনে রেখে গেছে আর সাত আসমানের উপরে নুরানিয়াত রেখে গেছে, এই বিশ্বাসটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত। এরকম বিশ্বাস করাই যাবে না। আল্লাহ রসুলের মেরাজ সশরীরে হয়েছে। নূর মুবারক, নবীজির জেসেম মুবারকটা তো নূর মুবারকই ছিল, তো সেই সশরীরে মেরাজ হয়েছে। আল্লাহ রসুল চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। এখন যদি নবীজি সশরীরে না যায় থাকে, বাশারিয়াত রাইখা যায়, নুরানিয়াতও রেখে গেছে, তাহলে চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখলো কিভাবে? যে বাস্তব জেসেম মুবারকই গেল না সাথে, তাহলে নবীজি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখছেন, এটা কিভাবে প্রমাণ করবেন আপনি? নবীজি তো চর্মচক্ষু মুবারক দুনিয়াতে রেখে গেছেন আপনার কথায়। তো এই ধরনের কথা বিশ্বাস করা যাবে না। নবীজির মেরাজ সশরীরে, এটা বিশ্বাস রাখবেন। সশরীরে নবীজির মেরাজ হয়েছে, সাত আসমানের উপরে নবীজি সশরীরে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে নবীজি সশরীরে গিয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ তাআলাকে নবীজি দেখেছেন, চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন।
এরপরে কাবা কাউসাইনি আও আদনা, ওইখানেও নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই খণ্ডন রদ পুরো বিষয়টা হলো সঠিক সহি এবং সুন্নিয়তের সঠিক বিষয়টা মানুষের সামনে তুলে ধরা, এটা হলো উদ্দেশ্য। একজন আরেকজনকে রদ করা উদ্দেশ্য শত্রুতা নয়, দুশ্মনী নয়। ভুলটা আমরা ছেড়ে দিব, সঠিকটা গ্রহণ করব। আজকের মতো আপনাদের এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।